আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। রাজধানী পেট্রোল পাম্পগুলোয় জ্বালানি তেল সংগ্রহের চিত্র এখনও একই রকম। দীর্ঘ অপেক্ষা শেষে মিলছে কাঙ্ক্ষিত তেল। দর্শক, রাজধানীর রমনা ফিলিং স্টেশনে রয়েছেন সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহ। মামুন, পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা কি বলছেন? সাবরিনা, আপনি জানেন যে পেট্রোল পাম্পগুলোর এই যে অচল অবস্থা, এই যে আপনার দীর্ঘ লাইন, এটা অবসানের জন্য কিন্তু তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং বিশ্ববাজারের সাথে সমন্বয় করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছিল এবং সেটি কিন্তু খুব অল্প পরিমাণে না, বেশ বড় পরিমাণেই কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে। আপনি জানেন যে আগে যেখানে 6 লিটার তেল কিনতে আপনার 5 লিটার তেল কিনতে 600 টাকা গুনতে হতো, এখন কিন্তু 600 টাকায় কিন্তু 4.2 লিটার তেল পাচ্ছেন গ্রাহকরা। তারপরেও তারা চিন্তা করেছিলেন যে টাকা যাক, কিন্তু তেলটা যেন স্বাভাবিক হয়, বড় লাইনে, লম্বা লাইনে যাতে দাঁড়াতে না হয়, সে চিন্তা কিন্তু তারা করেছিলেন। সেটি কিন্তু আমরা কোনো প্রকার প্রভাব, বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরেছি সকাল থেকে, সেটি দেখতে পাইনি। এই অবস্থা কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে। বিশেষ করে কয়েকটা পেট্রোল পাম্প সকাল থেকে বন্ধ থাকার কারণে অল্প কিছু পেট্রোল পাম্পের উপরে কিন্তু প্রভাব পড়ছে। আমরা পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সবগুলো পেট্রোল পাম্পে যদি তেল সরবরাহ স্বাভাবিক করা হয়, ডিপো থেকে যদি স্বাভাবিকভাবে তেল দেওয়া হয়, তাহলে কিন্তু এই এত বড় চাপটা কিন্তু অল্প কিছু পেট্রোল পাম্পে পড়বে না। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে রমনা পেট্রোল পাম্পে এখানে যারা তেল নিচ্ছেন তারা কিন্তু প্রায় 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু সামান্য কিছু তেল পাচ্ছেন। তারা বলছেন যে রেশনিং করা যদি হয় এভাবে, তাহলে কিন্তু তারা বারবারই কিন্তু লাইনে দাঁড়াতে হবে, তাদের যে কাঙ্ক্ষিত মানের যে তেল সেটি কিন্তু তারা পাবেন না। বিশ্ববাজারে আসলে এই যে হরমুজ প্রণালীতে তেলের যে আসলে ক্রাইসিস, অর্থাৎ এখান দিয়ে যে আসলে তেলবাহী জাহাজগুলো যে স্বাভাবিক কবে হবে সেটি কিন্তু আসলে কেউই জানে না, এবং ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে। কিন্তু এভাবে চলতে থাকলে কিন্তু একসময় এটি কিন্তু বড় বিস্ফোরণ তৈরি হতে পারে, জনসাধারণের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। এটি কিন্তু নজর দিতে হবে বলে সাধারণ গ্রাহকরা আমাদেরকে জানাচ্ছেন। তো সাবরিনা, এই ছিল আমার কাছে রমনা পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাম্পের সবশেষ অবস্থা। ধন্যবাদ মামুন। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর উন্নয়ন ও সংকট মোকাবেলায় রেকর্ড $29.3 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থার অ্যানুয়াল রিপোর্টে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এডিবির নিজস্ব তহবিল থেকে দেয়া এই $29.3 বিলিয়ন পাশাপাশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে আরও $14.7 বিলিয়ন, যার ফলে 33 লাখেরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। এই অর্থায়নের প্রকল্প থেকে সরাসরি সুবিধা পাবেন 18 কোটিরও বেশি মানুষ। এডিবির অর্থায়নে একটি বড় অংশ দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। প্রথম পর্যায়ে 16টি জেলার 152টি আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোটার তালিকা সংশোধন SIN নিয়ে বিতর্কের পর রাজ্যটিতে প্রথম নির্বাচন এটি। প্রথম দফায় 1478 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যাদের মধ্যে 167 জন নারী প্রার্থী। সবচেয়ে বেশি 15 জন করে প্রার্থী রয়েছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে। নির্বাচনে রাজ্যটির বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি BJP। নির্বিঘ্নে ভোট দান নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এসেছে বিদেশি পর্যবেক্ষক দলও। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচনেরও ভোট গ্রহণ চলছে। রাজ্যটির 234টি আসনের প্রথম পর্বের ভোট দিচ্ছেন ভোটাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।